অদ্য 30/5/2026 আজকের দিনে সব থেকে মনে পড়ছে আমার পিতামাতাকে প্রথমেই, তারপরে গুরুজনদের, যারা শিক্ষাগুরু, যার হাত থেকে আমি খড়ি নিয়েছিলাম, যার হাত থেকে প্রথম শিক্ষা অর্জন করেছিলাম, সেই অশ্বিনী কর মহাশয়ের কথা মনে পড়ছে। তাকে আমার আন্তরিক প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা জানাই। সাথে সাথে রাজনৈতিক জীবনে যে সমস্ত শিক্ষাগুরু আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, তাদেরই কয়েকজনের কথা আমি উল্লেখ না করে পাচ্ছি না। যেমন জাস্টিস সুশান্ত চ্যাটার্জি, যিনি বসে থেকে আমাকে সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন, অনেক সময় দিয়েছেন। জাস্টিস প্রতাপচন্দ্র রায়, জাস্টিস আলতামাস কবির, জাস্টিস ভগবতী প্রসাদ ব্যানার্জি, মাননীয় মানিকচন্দ্র দাস অ্যাডভোকেট, তিনি আমার এক দাদা ছিলেন, আমি তার ছোট ভাই হিসেবে তিনি আমাকে অনেক শিক্ষা দিয়েছেন, তার কাছ থেকে অনেক শিক্ষা পেয়েছি জীবনে, যেগুলো ভোলার নয়। আজকের দীর্ঘদিন আমরা একটা সংগঠনের সাথে যুক্ত, ওয়েস্ট বেঙ্গল নন ফর্মাল এডুকেশন সেন্টার টিচার্স অ্যাসোসিয়েশন নামে একটা সংগঠন রেজিস্ট্রি করে আমরা করেছিলাম, এবং তার মাধ্যমে কেস চলছিল মহামান্য সুপ্রিম কোর্টে। গোষ্ঠীদ্বন্দ্বের মাধ্যমেই সেটাকে ইনফ্র্যাকচার্স করা হয়েছিল। পরক্ষণে আমরা এখানে এসে অ্যাসোসিয়েশন অফ স্কুল ফাইনাল মাধ্যমিক হাই মাদ্রাসা হায়ার সেকেন্ডারি পাস্ট পার্সন ইন 3rd ডিভিশন নামে একটা সংগঠন পুনরায় রেজিস্ট্রি করি, এবং সেই সংগঠনের মাধ্যমে আমরা আন্দোলন চালাই, মহামান্য আদালতে যাই, আদালতের রায়ও পাই, কিন্তু তারপরেও এই পরিস্থিতিতে আমরা রয়েছিলাম। কতিপয় ব্যক্তি এখনো পর্যন্ত এই সংগঠনের ভিতরে থেকে তারা 2 নম্বরই করার চেষ্টা করছে। তারা সবসময় বিরোধিতার একটা ভূমিকা পালন করছে। বিরোধিতার ভূমিকা না পালন করলে, আজকের যখন আমরা দেখলাম যে মহামান্য আমাদের রাজ্যপাল, যিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, তিনি যে অর্ডার আমাদের জন্য পালন করতে বললেন বা আদেশ দিলেন লেবার ডিপার্টমেন্টকে, এবং আমাকেও তার কপি দিলেন, তৎসত্ত্বেও দেখা গেল যে পরক্ষণে ওই ফাইলটি পুরো ডিপার্টমেন্ট থেকে উধাও হয়ে গেল। কিন্তু ডিপার্টমেন্ট থেকে যখন উধাও হয়ে গেল, আমরা বললাম যে, আমাদের বলা হলো এটা রিজেক্ট ফাইল, তাই এটাকে নামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার কাছে কিছু নথি ছিল, সেই নথি নিয়ে আমি যখন ওনাকে বললাম যে এটা তো রিজেক্ট ফাইল নয়, এটা অ্যাপ্রুভড হয়ে এসেছে, পরক্ষণে তিনি আমাকে একটা চিঠি দিলেন, দিয়ে বললেন যে আপনাদের কাছে কি পেপার আছে আমাদের দেন। আমরা পুনরায় আবার সেই পেপার দিলাম, দেওয়ার পরে পুনরায় এটাকে ই ফাইল হিসেবে গণ্য করা হয়, এবং ই ফাইল হিসেবে বর্তমান অবধি চলছে। তার সমস্ত নথি আমাদের কাছে রয়েছে। তৎকালীন বামফ্রন্ট সরকার এটাকে গড়িমসির মাধ্যমে কাটিয়েছেন, এবং সাথে সাথে তৃণমূল সরকার আসার পরেও তারা এই বিষয়টি করার জন্য চিন্তাভাবনা করে আমাদের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই আশ্বাস অনুযায়ী তারাও গড়িমসি করে কাটিয়ে দিয়ে গেছে। মাঝখানে 18 সালে আমরা দিল্লিতে, আমার কিছু বন্ধুবান্ধব আছে, যেমন গায়রুল হাসান রিজভী চেয়ারম্যান ন্যাশনাল কমিশনের ছিলেন, আকিল কোরাইশি, সুরজ পাঠক, সঞ্জয় বিনায়ক যোশী মহাশয়, এনাদের সাথে আমার পরিচিতির মাধ্যমে আমি তাদের কাছে বিষয়টি উল্লেখ করি এবং বলি। তারা সহযোগিতা করার জন্য আমাকে মাননীয় গায়রুল হাসান রিজভী সাহেবকে দায়িত্ব দেন। তিনি পশ্চিমবঙ্গে এসে, কলকাতাতে এসে, তিনি মাননীয় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সহিত সাক্ষাৎ করেন, এবং সেখানে সাক্ষাতের পরে বিষয়টি তেনাকে সম্পূর্ণভাবে অবগত করান। তিনি বললেন যে এটা তো
অনেক আগেই হওয়া উচিত ছিল, এতগুলো অর্ডার থাকা সত্ত্বেও। ঠিক আছে, বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন এবং সাথে সাথে লেবার ডিপার্টমেন্টকে একটা চিঠি এবং আমাকেও একটা চিঠি করেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমরা আশা করেছিলাম যে এই সরকার সেটাকে কার্যকরী করবে, কিন্তু বর্তমানে এসে যেটুকু দেখতে পাচ্ছি, যেটুকু উপলব্ধি করতে পারলাম, সেটা হলো যে 9/7/2019 সালে যখন কেশরীনাথ ত্রিপাঠী মহাশয়ের মেয়াদ প্রায় শেষ, তিনি জুলাই মাসের 29 তারিখে এখান থেকে চলে গেছেন, পরবর্তী রাজ্যপাল এসেছেন। সেই 9/7/2019 তিনি একটি সম্ভবত একটি কিছু পাঠিয়েছিলেন, লেটার বা কোনো কিছু পাঠিয়েছিলেন। বর্তমানে দেখা গেল যে 9/7/19 সালে একটা পারের একটা মেমো আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে একটা নোটিফিকেশন বের করেছে। বের করার উদ্দেশ্য হচ্ছে আমরা মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম। সমস্ত বিষয়গুলি সেখানে নথি ছিল, কারণ আমরা তার আগে আরটিআই করে সমস্ত বিষয়টি সরকারের কাছ থেকে আমরা নিয়েছিলাম। সমস্ত আরটিআইয়ের কপি সমেত আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ করেছিলাম 15/5/2025 তারিখে, এবং দেখা গেল 25/5/2026 একটা নোটিফিকেশান বেরিয়েছে। সেই নোটিফিকেশানে একটা মেমো নম্বর আমরা দেখতে পাচ্ছি, যে তাতে উল্লেখ করা আছে 9/7/2019 একটা পারের একটা মেমো নম্বর। অতএব আমাদের বিশ্বাস যে মাননীয় রাজ্যপাল তিনি নিশ্চিতভাবে আমাদের যে লেটার দিয়েছিলেন, সেই যেহেতু আমাদেরকে লেটার দিয়েছেন, তিনি সরকারের কাছে নিশ্চয়ই একটা ব্যবস্থা নিয়েছিলেন। সেই জিনিসটা আজকের আমরা উপলব্ধি করছি এবং আশা করছি বর্তমান সরকার যে নোটিফিকেশান বের করেছে সেই নোটিফিকেশানটি কার্যকরী অবশ্যই তেনারা করবেন, এবং যে স্বচ্ছতার সহিত কাজ করার চিন্তাভাবনা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নিয়েছেন, সেই স্বচ্ছতার মধ্যেই কাজটা হবে। এবং এত তড়িঘড়ি যে একটা নোটিফিকেশান বেরোবে 100 রোস্টারকে নিয়ে, সেটা আমরা বুঝে উঠতে পারিনি। 100 রোস্টারের উপরে একটা নোটিফিকেশান বেরিয়েছে। সেই নোটিফিকেশানটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছি, যে তাতে খুব সঠিকভাবেই নোটিফিকেশানটা বেরিয়েছে। আশা করছি সেই নোটিফিকেশান অনুযায়ী আমাদের বিষয়টা ওর মধ্যে রয়েছে, এবং আমরা তার থেকে এতদিন পরে দীর্ঘদিনের যে আমাদের পরিশ্রম, দীর্ঘদিনের আমাদের যে কষ্ট বা আন্দোলন, সেই আন্দোলনের সুফল কামনা আমরা দেখতে পাচ্ছি। বর্তমান সরকারের আমলে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী তিনি যে নীতি অবলম্বন করেছেন, সেই নীতিতে স্বচ্ছতার সঙ্গে কাজ হবে। কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এই সরকারের বদনাম করার জন্য বা কিছু করার জন্য কতিপয় ব্যক্তি, তারা যে নীতি সরকারের, সেই নীতির বাইরে কিছু কাজ করে এই সরকারকে বিভ্রান্তির মধ্যে ফেলার চেষ্টা করছে। এটা কোনো শিক্ষিত সমাজের বা কোনো মানুষের কর্তব্য নয় সরকারকে বিব্রত করা বা সরকারি আইন অমান্য করে কোনো কিছু কাজ করা। তাই আমি সবাইকে অনুরোধ করব যে যাতে করে তারা সবাই সুশৃঙ্খলভাবে সরকার পরিচালিত হয়, এবং তাকে সাহায্য করার দরকার যতটুকু দরকার, সেই দরকার অনুযায়ী আমাদের প্রত্যেকেরই এগিয়ে আসতে হবে এবং সহযোগিতা করতে হবে। এই কামনা প্রত্যেকের কাছে, পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার পক্ষ থেকে আবেদন থাকবে। তো আমি সর্বশেষ একটাই আবেদন রাখবো, প্রত্যেকটা সংগঠনের যারা সদস্য আছেন প্রত্যেকেরই বয়স অনেক হয়ে গেছে, বয়স পেরিয়ে গেছে, অনেকে মারা গেছে, এবং যারা বেঁচে রয়েছে, যাদের বয়স আছে, তাদেরকে বলবো যে সংগঠনের বিরোধিতা না করে
এবং সংগঠনের মতো পরিচালিত করে স্বচ্ছতার সঙ্গে যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে নিশ্চয়ই আমার শাস্তি পাওয়ার প্রয়োজন আছে, কিন্তু কেউ যদি কোনো রকম এই পরিপ্রেক্ষিতে কোনো অন্যায় করে তার শাস্তি আমি কামনা করব। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে সঠিকভাবে এগিয়ে এসে প্রত্যেকের মেম্বারশিপ যারা বর্তমান পর্যন্ত আছেন তারা রিনিউয়াল করে এবং একত্রিতভাবে বসে আমাদের কাজটিকে যাতে সমাপ্তি করা যায় এবং এখানেই তার শেষ করা যায়, সেই জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি।